মিশন 2026 বিশ্বকাপ বাংলাদেশকে কোথায় দেখতে চান টি-20-র নয়া কাপ্তান লিটন কুমার দাস কি লক্ষ্যেই বা টাইগারদের এগিয়ে নিয়ে যেতে চান ক্যাপ্টেন্সি নিয়ে লিটনের পরিকল্পনা এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর নিয়ে তার স্বপ্নের কথা নানা বিষয়ে টি-20-র নয়া কাপ্তান কথা বলেছেন খেলা যুগে কেসারেন শেকড় থেকে শিখরে যদি বলা হয় টি-20 ক্রিকেটে বাংলাদেশের বড় বড় সাফল্য কি সেক্ষেত্রে আপনাকে থমকে যেতে হবে কারণ এই ফরম্যাটে বাংলাদেশ আসলে শুরু থেকেই ধুঁকছে কিন্তু তারপরও যে কয়েকজন ক্যাপ্টেন্সি করেছেন তার মধ্যে সবচেয়ে সফল বলা চলে লিটন কুমার দাসকে 75% উইনিং পার্সেন্টেজ অল্প কয়েকটা ম্যাচে হয়তো বা ক্যাপ্টেন্সি করেছেন বাট ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে করেছেন সেই লিটন কুমার দাসই এখন ফুল টাইম লং টার্ম ক্যাপ্টেন হয়েছেন এই ফরম্যাটটা স্পেশালি ডেভেলপ করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে কি করা উচিত আপনি তো খুব কাছ থেকে দেখেন নিজেও খেলছেন এই ফরম্যাটটা অনেকদিন মানে কোন কোন জায়গায় আসলে ডেভেলপ করাটা অনেক বেশি জরুরি আপনার কাছে মনে হয় অনেকে পাওয়ার হিটিংয়ের কথা বলে মাসল পাওয়ার নেই আপনি যদি পুরো ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্যান্য টিম দেখেন প্রতিদিন কিন্তু পাওয়ার প্লেতে ওরা 60-70 করে না আবার প্রতিদিন তারা ফেলিয়ারও হয় না সো আমার কথা হচ্ছে আমার টিমের যদি 2 ওপেনার ফেলিয়ারও হয় 3, 4, 5 যারা এই পজিশনে খেলে তাদের জন্য এই ক্ষমতা থাকে উনিও যেন ভালো উইকেটে 30 বলে 50টা রান করতে পারে রাদার দেন আমি 2 উইকেট পড়ে গেছে খেলাটাকে ধরতে হবে আমি আসলে এই থটেই যেতে কখনো চাই না ক্যাপ্টেন লিটনের অ্যাজ এ ক্যাপ্টেন আইডলকে মানে থাকে না একটা যে ভাল লাগা যখন অস্ট্রেলিয়ার খেলা দেখতাম মাইকেল ক্লার্কের চিন্তাভাবনা ভাল লাগতো আমার ধোনির অনেক কিছু আমি ফলো করি কারণ আমার কাছে মনে হয় বিহাইন্ড দ্য উইকেটে যতটা কুল থাকে এবং যতটা চিন্তাভাবনা তার ক্লিয়ার থাকে খুব কম প্লেয়ারে এরকম ক্লিয়ার থাকে সো আপনি দূর থেকে একটা আইডিয়া নিতে পারবেন বাট আপনি তার সাথে যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন তার মূল মন্ত্রটা আপনি জানতে পারবেন না সো আমি আইডিয়াটা নিই বা চেষ্টা করি নেওয়ার যে কী চিন্তা করতেছে অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল আলাদা আলাদা করে যদি স্পেসিফিক বলি মাশরাফি বিন মর্তুজার কোন জিনিসটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করে সবার কাছে সেম মেসেজটা ছিল যে অ্যাটাকিং ক্রিকেট খেলা এবং ব্রেভ আমার কাছে মনে হয় মাশরাফি ভাই যে জিনিসটা আমি অ্যাজ এ ডেভেলপ করতে পেরেছি যে কিছু কিছু সিচুয়েশনে মাঠে যখন উনি কিছু গ্যাম্বেলিং করতো বোলিংয়ের ক্ষেত্রে আমি এটা ডিটেলসটা দিতে পারবো না আপনাকে বাট আমার কাছে মনে হয়েছে ওনার কিছু কিছু গ্যাম্বেলিং আমার কাছে মনে হয়েছে যে এটা ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে সাকিব আল হাসানের কোন জিনিসটা অ্যাজ এ ক্যাপ্টেন আসলে আপনি নিতে চাইবেন সাকিব ভাই এক স্টেপ আগায় থাকতো সবসময় আমার কাছে এটা মনে হয়েছে যে গেম চিন্তার দিক থেকে আপনি কি স্বপ্ন দেখেন বাংলাদেশ আসলে কবে নাগাদ একটা আইসিসি ইভেন্ট জিততে পারে বা অ্যাজ এ ক্যাপ্টেন আপনি আসলে একটা বড় সাফল্য কি এনে দিতে চান যেটাতে আপনার আসলে একটা ভালো লাগা কাজ করবে বাংলাদেশের ক্রিকেটকে আপনি কিছু একটা দিতে পারলে আমি যেটা বলবো হয়তো বা অনেকে জিনিসটা নেগেটিভ ওয়েতে নিতে পারে বাট এটা আমার ওপিনিয়ন এবং আমার কথা আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স মানে যে কোনো ইভেন্টে জেতার আগে আমাদের বাইরের দেশে যায় সিরিজ জেতাটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেনের আমার প্রথম টার্গেট থাকবে যে কোনো সিরিজ যাদের সাথে আমরা খেলবো তাদের সাথে কি আমি কমফোর্টলি জিততে পারতেছি কি না যার এগেনস্টে খেলি কথার কথা আমি যদি পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানে খেলি টি-20 ফর্মেট সিরিজ শেষে আমাদের দেখা উচিত যে আমাদের রেজাল্টটা কী দেন নেক্সট আছে ইন্ডিয়ার সাথে খেলার পর আমাদের দেখা উচিত আমাদের রেজাল্টটা কী সো এই টিমগুলোই তো আবার ওয়ার্ল্ড কাপে যায় খেলবে রাইট সো আপনি যদি তাদের একটা সিরিজেই যদি আপনি তাদের সাথে খুব একটা কম্পিট না করতে পারেন ইভেন্টে যায় কম্পিট করাটা খুবই ডিফিকাল্ট কারণ আপনি আরও প্রেশারে পড়বেন আরও চাহিদা থাকবে আরও মানুষের এক্সপেকটেশন থাকবে তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আমাদের উচিত যে আমরা সিরিজগুলো কীভাবে ডেভেলপ করতেছি এবং কী করলে আরও বেটার ওয়েতে করতে পারবো অনেক ধন্যবাদ লিটন সময় দেওয়ার জন্য একাত্তর খেলা যুগে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো সামনের পথটা যেন আরও মসৃণ হয় এবং আপনার পারফরমেন্স একই সঙ্গে আপনার দলের পারফরমেন্স যেন আরও ভালো হয় সেই প্রত্যাশাটা থাকলো থ্যাংক ইউ